যার মনের মধ্যে সততা আছে আল্লাহ পাক কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবে। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি। এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, মিউজিক করেছে, হারাম সম্পর্কের মধ্যে ছিল, নামাজ ঠিক মতো পড়ে নাই, কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে। কথা শুনতে 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 একদিন মাশাআল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদে। আল্লাহ হেদায়েত দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে। তো এখানে আল্লাহ পাকের রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন। ঠিক এরকম আরো একটা ঘটনা আছে বনু ইসরাইলের। এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তানদেরকে ডাকছে, ডেকে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না, যদি আল্লাহ পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার। কি করতে হবে? সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা, করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা। সন্তানরা তাই করলো। মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও। আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহ পাকের কথা শোনে। বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে। কি প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে? মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে। এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে। কে সৃষ্টি করলো প্রকৃতি? প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে, আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না। বললে আপনি মৌলবাদী হয়ে যাবে। আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবে। ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে। দেখবেন যুক্তি, বিজ্ঞান, দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে। এটাও টেকনিক্যালি করা হয়েছে। কোন সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলছে। ইনশাআল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক বা নাস্তিক। তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো, এই বাতাস ছাই জড়ো করো। তারা ছাই জড়ো করে দিল। এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন তুমি যে এই কাজটা করেছিলে, লিমা ফাআলতা হাযা, তুমি এই কাজটা কেন করেছো? তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আ'লাম। হে আল্লাহ, আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি, আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি। মানে আপনি আমার মনের কথা জানেন। আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। আপনাদেরকে আমি সেই ব্যভিচারী মহিলার কথাও মনে করাই, যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা, পতিতা, যেটা আমরা বলি সমাজের ভাষায়। যদিও এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী, এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি। আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি। এই কথা বলতে আমাদের বুক কাঁপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি। আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি থেকে যাচ্ছি। যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস। ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল, এটা কি জানেন? ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রলুব্ধ করেছে? ইবলিস। গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে। আমাদের পিতামাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস, আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন। অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে, দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে, মনে হয় একটা স্বাভাবিক বিষয়। কোনো বিষয় না এটা, যে কেউ জেনাই করতে পারে। জেনা পর্ন খুব নর্মাল। হালাল ভাবে যদি আপনি বিয়ে শাদী করতে চান তখন সমস্যা হচ্ছে। হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে চান তখন সমস্যা হচ্ছে। হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, সমাজে কেউ কিছু বলছে না। এখন বলছে এগুলো স্বাধীনতা। সুবহানাল্লাহ, কোন স্বাধীনতা? স্বাধীনতা বলে কোনো শব্দ নয় মহাবিশ্বে। এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন। এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন, এরা কেউই স্বাধীন নয়। না কেউ স্বাধীন ছিল, না আছে, না থাকবে। সবাই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন। স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে, ও নফসের তাবেদারি করে, ও তো স্বাধীন।
যা ইচ্ছা তাই করতে পারে। এই যে অশ্লীলতার প্রমোটিংটা চলছে, এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে, দেখে নিয়ে মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, সমাজে এমন সব রোগ ব্যাধির জন্ম হবে যেগুলো নামও শোনে নাই মানুষ কখন, এবং সামনে ভূমিধস অপেক্ষা করছে, এগুলো আসবে। যাই হোক, ওই মহিলা, যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল, বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল, একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্ত, সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। হাদিসে এটাও এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ, তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো। জমিনে মুসলিমই থাকতে হবে, তাদের প্রতি রহম করতে হবে এমন নয়, জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি পশু পাখির প্রতিও দয়া করো। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে সবার প্রতি রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ। ইসলাম এই কথাগুলো বলেছে 1400 বছর আগে। আজকের এই বিশ্বে, সোকল্ড এই মডার্ন বিশ্বে, যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই, সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে 1400 বছর আগে। কাদেরকে কি শিখাতে আসেন? কোরআন এবং সুন্নাহর বাইরে অভ্রান্ত সত্যের কোন উৎস আছে? এখানে যা আছে তাই চূড়ান্ত। মানতে চাইলে মানেন, না মানতে চাইলে জাহান্নামে যান, কেউ তো বাধ্য করছে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ পাকের রহমত দেখেন। আরেকটা ঘটনা আছে এমন, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা, খাবার দেয় নাই, কষ্ট দিয়েছে। একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়েছে। এরকম কত ঘটনা আছে, এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে। কোরআনে কি বলছে দেখুন। কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি, এটা নিয়ে আমি সকালে ভাবছিলাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আমরা সবাই জানি। আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলছেন ইবলিসকে, হে ইবলিস, তোমাকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে, যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন, এটা কি আল্লাহ পাকের দয়ার নিদর্শন নয়? মহাবিশ্বের অন্য কোন মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি নয়, সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে জ্ঞান শিক্ষা দেওয়া, জ্ঞান, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া, আমার মত এটা, মানব জাতির উপরে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, ওহী নাজিল করেছেন। এটা সব কিছুর ঊর্ধ্বে। কারণ আপনি তওবা করবেন, জ্ঞান লাগবে। নামাজ পড়বেন, জ্ঞান লাগবে। রোজা রাখবেন, জ্ঞান লাগবে। যাকাত দিবেন, ইলম লাগবে। আপনি দিনের যে কোনো আমল করেন, ইলম লাগবে। জান্নাত জাহান্নামের পথ খুঁজে পেতে হলে ইলম লাগবে। দেশ চালাবেন, ইলম লাগবে। অর্থনীতি চালাবেন, ইলম লাগবে। ইলম ছাড়া কিছু নাই, ইলমের উপরে কিচ্ছু নাই। এই ইলমটা আল্লাহ পাক কাকে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালামকে। আমরা তো শিখেছি সমাজবিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো, আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো, তাই না? লতা পাতা খেয়ে থাকতো, গাছের ছাল পাতা খেয়ে পোশাক পরতো আর কি। বোগাস, ডাহা, মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এবং সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন। মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাহ পাক আদমকে শিখিয়েছেন আলাইহিস সালাম। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না, তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন। আদম আলাইহিস সালামের পারমাণবিক বোম বানানোর কোনো প্রয়োজন ছিল না, ছিল? বানান নাই। আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে? বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন, কারণ আমরা আদম সন্তান। অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে, এগুলো চর্চার মধ্য দিয়ে, গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র। জ্ঞান ভিতরে আছে আমাদের। আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে। এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা। রহম করেছে। শুধু তাই নয়,
আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতারা পর্যন্ত জানতো না। এটা কি দয়া নয়? এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয়? তারপরে সেজদা করিয়েছেন। মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে? কোরআনে কি এমন কোনো দলিল আছে যে আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশতারা সেজদা করেছেন? আছে? তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে, সম্মান কিসের ভিত্তিতে সম্মান? শারীরিক ক্ষমতার ভিত্তিতে? সম্মানটা কি কারণে? জ্ঞানের কারণে, ইলমের কারণে, জ্ঞানের কারণে সম্মান। এই সম্মান দেওয়াটা কি আল্লাহ পাকের রহমত এবং দয়ার নিদর্শন নয়? অতএব সম্মান পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে। আপনি যদি আজও সেই ওহির জ্ঞানের চর্চা করেন, আল্লাহ পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, ওই সেই জ্ঞানী যদি আপনি এখনো চর্চা করেন, আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ। ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে, একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে, একটা সমাজ যদি চর্চা করে সেই ওহির জ্ঞান, ওই সমাজ সম্মানিত হবে। একটা দেশে যদি আপনি ওই ওহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন, পুরো দেশকে আল্লাহ পাক সম্মানিত করবেন ইনশাআল্লাহ, পুরো জাতিকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আরো সামনে যান, এই যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম গাছের কাছে চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, কারণ আমরা আদম সন্তান, ভুল করি। আল্লাহ পাক সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন? না, আল্লাহ পাক তওবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাদের কালিমা জানা ছিল না। আল্লাহ পাক বলছেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। আল্লাহ পাকের কাছ থেকে আদম আলাইহিস সালাম কিছু বাক্য শিখে নিলেন, যেই বাক্য দিয়ে ফাতাবা আলাইহি, সে আল্লাহর কাছে তওবা করলো। কোন সেই বাক্য? সূরা আরাফে আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ। এই তওবার বাক্য যে শিখিয়ে দেয়, এটা কি দয়ার পরিচয় নয়? আমরা আল্লাহর কাছে ফিরে যাব, তওবা করব, ইস্তেগফার করব, এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয়? তাহলে আমরা কিভাবে ক্ষমা চাইতাম? কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন, এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয়? তারপর সামনে যান, পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছেন, বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই। যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে, একটা কারণে যেতে পারবো না, অনলি একটা কারণ, সেটা হলো আমাদের নিজের দোষে। একটা কারণ, যারা জাহান্নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে, নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না। ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না, বরং আল্লাহ পাকের রহমতেই যাবে। আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কে আমল দিয়ে যেতে পারবে না। যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক দয়া না করলে হবে না। আল্লাহ পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায়। এই কারণেই সৃষ্টি করা, এই কারণেই আপনার ওহীভিত্তিক গ্রন্থগুলো পাঠানো, এই কারণে নবী রাসূল পাঠানো, আলেম ওলামা সৃষ্টি করা, মানুষকে সতর্ক করা, হায়াত দেয়া, বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে এলান করা হয় আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। এলান করা হয় না? বিপদ দিয়ে আপনাকে এলান করা হয় আল্লাহর পক্ষ থেকে। আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে এলান দেন, ফিরে আসো। চলছেন বিপথে, আল্লাহ পাক এলান দেন, ফিরে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন, এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসিক মানুষকে এইসব রোগ ব্যাধি, বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে, এরপর ছেড়ে দিয়েছে।
সে উটটা বুঝতে পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, নবী রসুল পাঠানো, আলেম ওলামা পাঠানো, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম। কোন গাছ? খেতে পারেন এর শাক এবং এই যে ফল, এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না, আবিষ্কার করা হয়নি। তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? যে কোনো জায়গায় যান। নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন, তার কাছে তাকে উঠিয়ে নিলেন। এটা কি দয়ার পরিচয় নয়? এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা আলাইহিস সালামের ঘটনা। বানু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে। আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মুসাকে পাঠিয়েছেন। ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। এটা কি দয়ার পরিচয় নয়? নবী মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন। অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি, তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই শুআয়ব আলাইহিস ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি রাখালি করেছেন শুআয়ব আলাইহিস ইসলামের ফার্মের মধ্যে। দয়া মুহূর্তেই চলে আসবে, শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয়। এবার দয়া। আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে না? দীর্ঘদিন রোগে ভুগছেন, চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না, শেফা হচ্ছে না। এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন, তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে, রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহ্বাটা নড়াতে পারছেন না, কারণ তিনি আল্লাহ পাকের জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন। এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহ্বাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে। তখন গিয়ে তিনি বলছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো ক্ষমাকারী এবং রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী। আমি জিকির করতে পর্যন্ত পারছি না, আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ ঝর্ণা তৈরি করলেন, এখানে গোসল করো, শেফা হয়ে গেল। এগুলো কি রহমতের পরিচয় নয়? এখানে এক্সরে স্কলার এমনও বলেছেন, আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি, আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি, যদি আল্লাহ পাক আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন, আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন, তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে না। কথা মনে বুঝতে পারছেন না? আইয়ুব আলাইহিস সালামের আত্মাটা ছিল পবিত্র, পরিশুদ্ধ, তার দেহের মধ্যে রোগ হয়েছিল। আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের মানুষের রোগ এখন আত্মায়, দেহে নয়। আবার বলছি, হয়তো বুঝতে পারছেন না। আইয়ুব আলাইহিস সালামের রোগটা হয়েছিল দেহে, বাইরে। তার আত্মা ছিল পবিত্র, পরিশুদ্ধ আত্মা। দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহ্বাটায় ইফেক্ট হলো, তখন জিকির করতে তার কষ্ট হচ্ছে, তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিয়ে দাও। আর এখনকার পুরো জেনারেশন, এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে, আত্মায়। দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি। এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয়, দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না এখন। তাই আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত। রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাদের আত্মায় রোগ এসেছে, এটাকে তুমি শেফা দাও। দেহের রোগ লেস ইম্পর্টেন্ট, আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট। এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে। আসহাবুল কাহফ,
পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না, গুহায় চলে গেলেন, ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক। 309 বছর, কত বছর? 309 বছর একটা দোয়ার বদৌলতে। তারা বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না, তাদের মধ্য দিয়ে আল্লাহ পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন। আলহামদুলিল্লাহ। যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে, দাকিয়ানুস বাদশার সেই জুলুম থেকে আল্লাহ পাক এই 10 জন বা 9 জন যুবককে বাঁচালেন, ওদেরকে কিয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন, নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন। সুবহান। যেখানে যাবেন এই নিদর্শন। আর কার কথা বলবো? জুলকারনাইন, মনে আছে? কোন সূরা আছে জুলকারনাইনের কথা? সূরা কাহফ। আল্লাহ পাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরিক মাগরিব মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে। আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না, গায়ে হাতই দেওয়া যায় না, ঠিক আছে? মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু, বাকি মানুষ আর মানুষ না। ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ। প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি একটু ক্ষমতা ধর আলেম মনে করেন, দেখবেন অহংকারে বাঁচতেছে না। কারো একটু পপুলারিটি হয়ে গেছে, দেখবেন অহংকারে বাঁচতেছে না। আইওয়াস শোডাউনের জামানত ওইটা, যে যত পারে মানুষকে দেখাতে পারলে বাঁচে। কাজ হবে 5%, 95% হচ্ছে আইওয়াস। যে কোনো জায়গায়, ধর্মতাত্ত্বিক জায়গা বলেন, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, কাউকে যদি আল্লাহ পাক যাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন, বাস তাকে আর চেনা যায় না। জুলকারনাইনকে আল্লাহ পাক আলাইহিস সালাম মাশরিক মাগরিবের ক্ষমতা দিয়েছে। এত দাপট ছিল তার, যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকে বিজয় করতে পারতেন। পড়ে দেখেন। আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয়। পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে। তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। এটা ভুয়া কথা। তিনি একজন আল্লাহ পাকের বড় ওলি ছিলেন অথবা নবী ছিলেন। কি ছিলেন আল্লাহ পাক এটা কোরআনে বলেননি, স্পষ্ট করেন নাই। তা আমরা ধরে নিচ্ছি আল্লাহ পাকের তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন। তাকে একটা কওম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো, ইয়া জুলকারনাইন, হে জুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজের সভ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব, খাজনা দিব, যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে, যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না। তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই, ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়র। আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট, তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার। যে আল্লাহ পাকের রহমত দেখেন। ঠিক খিজির আলাইহিস সালামকে দেখবেন, ওই 3টা ঘটনা মনে আছে না? নৌকা ফুটা করা, বাচ্চাকে হত্যা করা, আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা। সূরা কাহফ আজকে বাসায় গিয়ে পড়েন। তাকে আল্লাহ পাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, যে জ্ঞানটা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাচ্ছেন না। মূসা আলাইহিস সালাম বলছেন কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন এই প্রাচীর নির্মাণ করলেন। আর খিজির আলাইহিস সালাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি এই কারণে নৌকা ফুটা করছি, কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিজ করা হবে, ছিনতাই করা হবে। বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে, এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো। দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এতিম 2 বাচ্চার গুপ্তধন রাখা আছে, ওর বাবা মা রেখেছে। এটা তুমি জানো না, আমি জানি। এটা জানার পরে তিনি অহংকার করছেন না, তিনি বলছেন রাহমাতাম মির রাব্বি, এই জিনিসটা আমার রবের রহমত, আমার প্রতি দয়া। 2 শ্রেণীর মানুষ আপনি পাবেন। এক, যারা তাদের স্ট্যাটাস, প্রতিপত্তি, জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে। আর এক শ্রেণী যারা এগুলো আছে, যাদের এগুলো আছে, বাট তারা বলবে এগুলো হাযা মিন ফাদলি রাব্বি, এগুলো আমার রবের রহমত। এখানে সফল 2য় শ্রেণীর মানুষ, 1ম শ্রেণীর নয়। ইউসুফের কথা মনে আছে? আলাইহিস সালাম কুয়ায় ছিলেন, কুয়া থেকে জেলে, কুয়া থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়। জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে, কেউ কি ভেবেছিল? কেউ ভেবেছিল? ওই সময় কেউই ভাবে নাই। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজত্ব দিয়েছেন, যার মধ্য দিয়ে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ পাকের পরিকল্পনা, রহমত দেখেন। প্রত্যেক আম্বিয়া কেরামের জীবনী পড়ে দেখেন, এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআনে এবং হাদিসে আছে।
এখন শেষ করার আগে এটা বলতে থাকলে অনেক সময় চলে যাবে, আসলে নামাজের সময় চলে যাবে, আমরা শেষ করছি। আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে, দাসত্বে, অহংকার মুক্তভাবে তওবা ইস্তেগফারের মধ্যে দিয়ে কাটাতে চাই, তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার, জাস্ট পয়েন্টসগুলো বলছে। 1 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। যে জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন, ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই, কোরআন সুন্নাহ ওহীর জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই, ইনশাআল্লাহ ঠিক আছে, লাগবে না 15 মিনিট, আমি 5 মিনিট শেষ করছি। ওহীর জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান, আপনার রিজিক, আপনার প্রতি করুণা, দয়া, মায়া, মহব্বত সব বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা প্রথম পয়েন্ট। প্রিয় ভাইয়েরা, যারা আজকে লেকচার শুনছেন বা যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন, ওহীর জ্ঞানের চর্চা। আমি বলছি না আপনি ডাক্তার হবেন না, ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল লাইনে পড়বেন, এই কথা আমি বলতে যাবো না কখনো। কারণ আমি জানি, আর কেউ বলুক না বলুক, অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এইসব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই। কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতেই হবে। যখন এই দুইটা জ্ঞান একত্রিত হবে, ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর কেউ থাকবে না ইনশাল্লাহ। এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি, অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে। আর হ্যাঁ, এটা স্বীকার করছি, কিছু মানুষ আছে, কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে, যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না। এটা ঠিক নয়, এটা আমার মত। পরিবেশ বজায় রেখে, ইসলামী পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে? আর আধুনিকের শিক্ষাগুলো অনইসলামিক শিক্ষা নয়। আপনি যে কোনো এডুকেশনের বেসে যান, ম্যাথামেটিক্সে যাবেন, অ্যালজেব্রায় যাবেন, আপনি কেমিস্ট্রিতে যাবেন, ফিজিক্সে যাবেন, বায়োকেমিস্ট্রি যাবেন, জ্যোতির্বিজ্ঞানে যাবেন, মেডিকেল সায়েন্স, প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি। প্রত্যেকটা গোড়াপত্তন কি আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে। আব্বাসীয় খেলাফত যখন ছিল, তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী। ওইরকম লাইব্রেরি কি বিশ্বে কখনো হয়েছে? এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয়, জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন, হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড। এরা কবে এসেছে ইতিহাসে? ইতিহাস কি 100 বছরের? হাজার হাজার বছর চলে গেছে। হিস্ট্রি পড়েন। এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার, যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানই অর্জন করতে হবে, বোধ কোরআন সুন্নাহ এবং আধুনিক জ্ঞান। এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।